আর এক মাস পরেই শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব দুর্গাপুজো। এই উপলক্ষে বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ বারাসাত 2 নং ব্লকের পুজো কমিটিগুলোকে নিয়ে বারাসাত 2 নং ব্লকের শাসন আমিনপুরে স্বস্তি ভিলেজে অনুষ্ঠিত হলো একটি প্রশাসনিক বৈঠক। বৈঠকে পুজো কমিটিগুলোকে বেশ কিছু নির্দেশিকা দেন পুলিশ আধিকারিকরা। শাসন থানার আইসি মোহাম্মদ ফিরোজ আলী পুলিশ উদ্যোক্তাদের জানান, এবছর অনলাইনে পুজো অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার সময় কী কাগজপত্র জমা দিতে হবে তা বিস্তারিতভাবে জানিয়ে দেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এসিডিপিও উৎপল পুরকাইত, শাসন থানার আইসি মোহাম্মদ ফিরোজ আলী, বিশিষ্ট সমাজসেবী শম্ভুনাথ ঘোষ, বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, প্রাক্তন সহ-সভাপতি মোহাম্মদ ইফতিকার উদ্দিন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি, উপপ্রধান আব্দুল হাই, শাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম, কীর্তিপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষ্ণা পাত্র সহ বিশিষ্ট জনেরা। এ সম্পর্কে আমাদের পঙ্কজবাবু ভিডিও অফিস থেকে এসছেন, উনি আপনাদেরকে সবিস্তারে জানাবেন। মোবাইলগুলো যদি সাইলেন্ট করেন, কাইন্ডলি মোবাইলগুলো সাইলেন্ট মোডে রেখে দিন। এক্সট্রিম এমার্জেন্সি না হলে মোবাইল ইউজ না করার দরকার নেই। তো পঙ্কজবাবু, প্রথমে আমি পঙ্কজবাবুকে ডিটেলস এ ব্যাপারে বলার জন্য অনুরোধ করব, তারপরে আমরা আস্তে আস্তে এক এক করে বাকি নিয়মকানুনগুলো জানাবো। পঙ্কজবাবু, আপনাদের সবাইকে নিয়ে আমরা বিডিও অফিসে একটা মিটিং করেছিলাম। তখন আপনাদের কাছে অনুরোধ ছিল যে আপনাদের যদি পুজো কমিটির কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনারা থানায় জানিয়ে দেবেন অনেক আগে থেকে। আজকেও দেখলাম যে আপনারা চেঞ্জ করছেন এবং সেটা থানা জানে না। সমস্যা হচ্ছে আধা নিদ্রিত অবস্থায় থাকলে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। যখন আমরা পারমিশন দিতে যাই, আপনারা পারমিশন আনতে যান, তখন দেখা যায় যার নামে পারমিশনটা বেরোলো তিনি পুজো কমিটিতে নেই। আমরা বারবার আপনাদের বলি, আপনারা শোনেন কিন্তু বাড়ি পর্যন্ত নিয়ে যান না এই প্রশাসনের এই কথাগুলো। আবার অনুরোধ করব শুরুতেই যে আপনারা একটু সিরিয়াস হবেন এই বিষয়টায়, কারণ আমাদের রাজ্য সরকার আমাদের এই পুজোগুলোকে মহিমান্বিত করার জন্যে তাদের তরফ থেকে অনেক রকম সুযোগ সুবিধা আমাদের জন্য করে দিয়েছেন, সেগুলো আমরা এনজয় করি। তারপর আরেকটা সমস্যা তৈরি হয় প্রত্যেকবার, যেটা থানার সঙ্গে আমার খুব অন্তরঙ্গতা থাকার জন্য আমি জানতে পারি যে আপনারা ইউসিগুলো ঠিক সময়ে দেন না। আমি এটা প্রত্যেক মিটিংয়েই বলি। তখন খারাপ লাগে যে আপনাদের মানে খুঁজে আনতে হয়। অনেক পুজো কমিটি আছে, অনেক পুজো কমিটি আছেন যারা অ্যাক্টিভলি করেন সেটা। আমার সঙ্গে দেবাশিসবাবুর কালকেও কথা হয়েছে এটা নিয়ে। সুতরাং আমি শুরুতেই অনুরোধ করব যে আপনারা এই বিষয়টাকে অন্তত একটু মন দিয়ে করবেন। ডিক্লারেশন মানে আর কি, যেটা ওই সার্টিফিকেট ওটার কথা বলছে আর কি, প্যান্ডেল ডেকোরেটর ডিক্লারেশন, রুট ম্যাপ, ফায়ার ওসি লেটার, প্রিভেনশন, প্রিভিয়াস পূজা পারমিশন, আর আদার্স ল্যান্ড, যেটা মানে ইরিগেশনে হয় মিউনিসিপ্যালিটি বা স্কুল এক্সেট্রা, তার একটা এনওসি লেটার। আর গভর্নমেন্ট ল্যান্ড হলে তো স্যার বলেইছেন ওটা প্রয়োজন নেই। আপনি শুধু স্যার এগুলো গতবার না, এগুলো লাগে অবশ্যই আপনারা সঙ্গে করে নিয়ে আসবেন। আর যে ডকুমেন্টগুলো তো থাকে আপনারা জানেন, যেরকম যে ল্যান্ডের হচ্ছে ওই তার সার্টিফিকেট, যদি কোনো ক্লাবের হয় তো ক্লাবের সেক্রেটারি প্যাডে সই করে দিচ্ছে। আর যে প্যান্ডেল যে হচ্ছে অবশ্যই লাইসেন্স প্রাপ্ত যেন হয়, যার সইটা যে বললো 2024 তার ভ্যালিডিটি থাকে এটা। আর একটা লোকেশন ম্যাপ হবে, যে প্যান্ডেলটা করছেন তার রাস্তা বা আউটলেট মানে বেরোনো বা ইনসাইড, এর ম্যাপটা সুন্দর করে করবেন। এই পেপারসগুলো নিয়ে চলে আসবেন, আর এর বেশি আর কিছু লাগবে না। আর এবার তো অনলাইন হচ্ছে, স্যার বললো এবার তো আরও সহজ, মানে আপলোড করছে, শুধু সার্টিফিকেট আনার জন্য লাগবে, শুধু প্রিভিয়াস সার্টিফিকেটগুলো নিয়ে গেলেই হয়ে যাবে, সেটা দেখেই দিয়ে দেবে আপনাদেরকে। আর এর বেশি কিছু লাগবে না। অ্যাজ পার মানে লোড, মানে প্যান্ডেলে কি লোড আছে ওটা ফিল আপ করে দিলে দিনান দেয়ার কোটেশন হাতে পেয়ে যাবেন, এবং দিনান দেয়ার আপনার টাকা জমা দিয়ে মানি রিসিপ্ট পেয়ে যাবেন।
বুঝতে পেরেছেন সবাই? আগের বছর এবং যেটা আগের বছরে আপনারা জানেন তো, দিনান দেয়ার হয়ে যাবে, দিনান দেয়ার কোটেশন হাতে পাবেন, দিনান দেয়ার মানি রিসিট পেয়ে যাবেন টাকা জমা দিলে। আপনাদের লোড কি আছে প্যান্ডেলের সেটা সঠিকভাবে লিখবেন, তার উপরে কোটেশন জেনারেট হবে, ঠিক আছে। আর পুজোর সময় 24 আওয়ার্স আমাদের মোবাইল ভ্যান থাকবে, যদি কোনো অসুবিধা হয় আপনারা রাতে দিনে ফোন করলেই গাড়ি চলে যাবে, ঠিক আছে। ফোন নাম্বারগুলো আপনাদের কাছে আছে না? আমি দিয়ে দেবো একটা ফোন নাম্বার বলে দিন। ধন্যবাদ দেবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই পুজোর আগে কিন্তু আমাদের ভার্চুয়াল একটা মিটিং হয়েছিল, পুজো কমিটির থেকে যারাই ছিলেন তারাই কিন্তু আমাদের ব্লকে, আমরা সেদিন আর কি ওখানেই ভার্চুয়াল মিটিংটা হয়েছিল, সেখানেই গেছি। দিদি কিন্তু আমরা পুজো উদ্বোধন করতেও যাই, ওখানে লেখা থাকবে, এখন কিন্তু সরকার একটা গাইডলাইনও দিয়েছে, এই বিয়ের 1 মাস আগে কিন্তু ডেট করতে হবে। যখন ওখানে বাল্য বিবাহ বন্ধ হবে তার সাথে থাকবে বিয়ের 1 মাস আগে কার্ডটা করে বিডিও অফিসে জমা দিতে হবে। ওর প্রসেসিংয়ে যেটা আছে সেইগুলো কি রূপশ্রীর জন্য, কিন্তু ওইটা কিন্তু আমাদের জমা দিতেই হবে। ওইটা জমা না দিলে তাহলে আমরা এইটা যখন আমরা জেনে যাচ্ছি, এটা একটা অ্যাওয়ারনেস করা। যদি আমরা মানুষের সঙ্গে না বলি, মানুষ জানছে না। কালকেই একজন দেহাটার থেকে গেছে, গিয়ে বলছে কালকেই বিয়ে, যে আজকেই জমা দেওয়া হবে, কিন্তু সেটা আমরা নিতে পারিনি, কিন্তু দুঃখিত। ওই জন্য বলছি এটা পুজো মণ্ডপে এটা কিন্তু তোলা থাকবে, তুলে দিলে সবাই কিন্তু দেখে নেবে। আর এইটুকু বলা যে আমাদের যেভাবে আমাদের নেত্রী নির্দেশ দিচ্ছে যে আমরা একই সাথে চলব, আমরা একসঙ্গেই থাকব, আমরা যেখানে যাই এই বার্তাটাই দেই। ওই জন্য আমরা সেই দলনেত্রীর কথা মনে করে যত অশুভ শক্তি আমাদের মধ্যে ঢুকে শুভ শক্তিকে অশুভই নিয়ে যাবে, আমরা কিন্তু সেই অশুভ শক্তিকে সাহস দেব না, তাদের দাঁত ফোটাতেই দেব না। আমরা শুভ শক্তিকে এগিয়ে নিয়ে যাব। সরকারের যে গাইডলাইনটা মেনে আপনারা পুজোটা করবেন। আর আমি কদমগাছির যিনি আছেন নাম্বারটা দিচ্ছিলেন, আমি সভাপতি, আমি কয়েকবার চেষ্টা করে দেখেছি, ফোনের সুইচ কিন্তু ওনাদের অফ থাকে, ওই জন্য আমি তখন বলছিলাম ফোনের হয়তো হবে, সেই সময় যে নাম্বারটা দিল সেটা হয়তো বন্ধ, তাহলে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যাবে। এটাও যেন কোনো মানুষ এর থেকে সুযোগটা কেউ না নিতে পারে, যেহেতু আমরা একটা জায়গায় বসেছি। দুর্গোৎসবটা ভালো করে শুরু হোক এবং সমাপ্তিও ঘটুক, তারপরে হবে আমার দীপাবলি উৎসব, হবে শক্তির পুজো। এই 1টা মাস উৎসবই চলবে, পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজোগুলো চলবে। যাই হোক, মধু পুজো মৌরি করে এসছেন, টাইম রিয়েলি ভালো হয়। সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে ফায়ারের কাজটা মিটে আসতে হবে। আর ফায়ার সার্ভিস আমাদের তরফ থেকে যে আমরা একটু সরলীকরণ করব। যদি আপনারা থানার এজেন্সিটা পেয়ে যান তাহলে তো থানা আপনারা বুঝে গেলেন যে কিছুটা হয় এবং হবে। বারাসাত থেকে করি, কেউ আমাদের এই শাসনাঞ্চলের পুজোয় ম্যাক্সিমাম বারাসাত আর মধ্যমগ্রাম থেকে করে। তো এবার যেহেতু দেগঙ্গা থেকে আমাদের ফায়ারটা নিতে হবে, তো প্রিভিয়াস যেটা আছে সেটা তো বারাসাতে, কিংবা যারা মধ্যমগ্রাম থেকে করে তাদের মধ্যমগ্রামে, সেটাই হতে কোনো প্রবলেম নেই, সমস্যা নেই। সেটাই আমরা তো বুঝতে পারবে যেটা বারাসাতে ছিল, সেই সময় হবে না, পয়সা দিতে হয় না, কিন্তু যখন ওখান থেকে 15,000 টাকা দিয়েছে এটা আমাদের শুনতে খারাপ লাগে। সেটা এখন আচ্ছা, আর একটা আমরা এখানে মিটিং শেষ করছি, কিন্তু মিটিং এর শুরুতে যেটা করা হয়েছিল, যেসব পুজো কমিটির প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি চেঞ্জ হয়েছে, আজকে দেবাশিস বাবুর কাছে সেটাকে নথিভুক্ত করে কিন্তু যাবে। শুরুতে বলা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে, কারণ এর উপরে নির্ভর করে কিন্তু চেক ইস্যু হবে, চেক ইস্যু হয়ে গেলে কিন্তু
টেকনিক্যাল প্রবলেম শুরু হয়ে যাবে। তাই যাদের যাদের পরিবর্তন হয়েছে বা পরিবর্তন করতে চাইছেন আজকে নোট করে দিয়ে যাবেন। এই বলে সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই সভা শেষ করছি। অবশ্যই আমাদের এই আজকের যে প্রোগ্রামটা হলো, যে মিটিং হলো, এই মিটিংয়ে আমরা যে সমস্ত ডিপার্টমেন্ট উপস্থিত ছিল ইনক্লুডিং পুলিশ, আমাদের সবার ফোন নাম্বার শেয়ার করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যদি অনলাইন পারমিশনের ব্যাপারে বা পুজোর দিনগুলোতেও যদি কোনো সমস্যা হয় তারা নির্দ্বিধায় যে কোনো পুজো কমিটি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আমরা আশা করছি, মানুষের কাছে আবেদন রাখছি, আমাদের সমাজ যদি এই বার্তাগুলো পৌঁছায় তাহলে সমাজ অনেক উন্নত হবে, সমাজ ভালো থাকবে, সমাজ উন্নতির পথে যাবে। সেই উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি। সম্প্রীতির উদ্দেশ্যে এটাই বার্তা যে আমাদের শাসন থানাতে আমাদের যে বিগত দিনের অভিজ্ঞতা, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় থেকেছে। আমরা আশা করব আগামী দিনেও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে। সেক্ষেত্রে যদি কখনো কোনো ডিস্টার্বিং এলিমেন্ট, আমি আগেও বললাম, কোনো প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে, নির্দ্বিধায় এলাকার মানুষজন বা পুজো কমিটি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা আইনত ব্যবস্থা নেব। হ্যাঁ, সমস্ত ব্যাপার ডিসকাস হয়েছে। সেক্ষেত্রে ওনাদেরকে কি কি করতে হবে সেগুলো আমরা জানিয়েছি। যদি করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হয় আমরা আবার তাদেরকে সহযোগিতা করব। 36 36টা।